আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আমি যাচ্ছি পূর্বাচল পশু হসপিটালে। তো এই বছর শুরু থেকেই হসপিটালে দৌড়াদৌড়ি হইতেছে। তো জানি না আল্লাহ বাকি দিনগুলা কিভাবে রাখছে। দোয়া করেন যেন আর হসপিটালে না যেতে হয়। তো চলেন দেখি, গাড়িও এসে পড়ছে। তো এখন যাই। এই যে এখন আমি যাচ্ছি, সুজন এসে পড়ছে। তোমার কে মুখ দেখাইছি, তুমি বাসাটা কি কইলা? তাড়াতাড়ি যারা দাও তাড়াতাড়ি। চলো চলো চলো। কি হয়েছে আবার? যাও। টাকটা খাইতেছে আমার ভিডিও করবা না, তুমি ভিডিও করে খালি বললো বললো যাও বসো। বাচ্চা লেবো হ্যাঁ, সব জায়গায় দেওয়া লাগে। দেখো নিচে আমরা এখন গরমের মধ্যে চলে আসছি হসপিটালে। আজকে আমার যেতেও কিছুটা দেরি হয়ে গেছে, সুজন একটু দেরি করে আসছে। ভিতরে যেতেই দেখলাম অনেক লোকজন বসে আছে, না হলেও 3 জনের পিছে পড়ছি। তো কি আর করব, সব ফর্মালিটিস পুরো করে এখন আমি বসে থাকি। তো এরই মধ্যে মিজানুর ভাই আবার আসছে, এসে বলল যে আপা আপনি বসেন, আমি আসতেছি। তো সে যে গেল তো গেলই। তো বসে থাকতে থাকতে আমি একদম হাঁপিয়ে গেছি। এদিকে বাচ্চা চিল্লাইতেছে। তো হঠাৎ করে মিজানুর ভাই এসে বলল যে আপা মিটিং চলতেছে, তো আরও কিছুক্ষণ বসতে হবে, তো বসেন আপনি। তো এক বসায় 1.5 ঘন্টা পার হয়ে গেল। তারপর আমার সিরিয়াল পড়ছে। তো এই যে শেষ পর্যন্ত আমি ডাক্তারকে দেখাইতে পারলাম। এখন আমি বাসায় চলে যাচ্ছি। আর এইখানে জায়গাটা ভালো, কিন্তু গাড়ি পাওয়া যায় না। যে গাড়ি দিয়ে যায় সেই গাড়ি দিয়ে আবার রিটার্ন ফিরতে হয়। তো আমি যাকে নিয়েই যাই, যে অটো দিয়েই যাই, সে ওইখানেই বসে থাকে। আমার কাজ শেষ হলে তারপর আবার ওইটা দিয়ে বাড়িতে ফিরে আসি। তো এতক্ষণ সুজন বসে বসে অটোতেই ঘুমাইছে। 1.5 ঘন্টা বেচারা কি করবে। তো যেতে যেতে বাবু বলছিল আম্মু আজকে নার্সারিতে নামো, ফুল গাছ নিয়ে যেতে হবে। এই গরমের মধ্যে তো আমার নামতে ইচ্ছে করছিল না, তারপরও কি করব, বাবু যেহেতু রাগারাগি করতেছে, ও জিদ করলো,
তো না নেমে উপায় নাই, তো দেখি এখন কোন গাছ নেওয়া যায়। তো আমি উদ্দেশ্য করে আসছি যে এখান থেকে একটা কৃষ্ণচূড়া গাছ নিব আর একটা রাধাচূড়া নিব। তো সব গাছ দেখে এখন আমি কৃষ্ণচূড়া গাছ বাতিল করে নিলাম একটা গন্ধরাজ, মাধবীলতা আর একটা জবা, মানে রক্ত জবা, যেগুলা ওষুধেও কাজে লাগে। তো আরও অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, অনেক গাছ নেওয়ার ইচ্ছা ছিল, তো সেগুলো কোনোটাই হলো না, কারণ রোদের যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেছি। তো এখন আমি তাড়াতাড়ি দৌড়। নার্সারির মালিকগুলো বলছিল, আপা অনেক কষ্ট, গাছে ফুল দাঁড়ানো অনেক কষ্ট, আর এই গরমের মধ্যে তো কষ্টের শেষ নাই। একজন মালি কত কষ্ট করে সে গাছে ফুল ধরায়। লোকগুলোও খুব ভালো ছিল, আমাকে ফুল গাছও দিছে, আবার ফুল গাছের ওষুধও দিয়ে দিছে, পোকার ওষুধ। ফুল গাছে ফলে পোকায় ধরলে যে ফল নষ্ট হয়ে যায়, ফুল নষ্ট হয়ে যায়, তো সেই ওষুধও নিয়ে আসলাম। আরেকটা গাছ দেখে আমার ভালো লাগছে, সেটা হচ্ছে গোলাপি কাঁঠাল, ফল ধরা কাঁঠাল গাছ। এটার দাম চাইছিল 12,000 টাকা। তো গরমের মধ্যে দাম শুনে মাথাটা আরও গরম হয়ে গেছে। এই যে আমি এখন হাঁপিয়ে ঝাঁপিয়ে চলে আসছি বাড়িতে, যা গরম, ভিতরটা একদম শুকায় গেছে। তো এখন এসে আমি ঠান্ডা পানি খেয়ে একদম আত্মাটা ঠান্ডা শীতল করলাম। বৃষ্টিও নাই, মানুষ পশু পাখি একদম হাহাকার করতেছে। তো আল্লাহ যেন রহমতের বৃষ্টি দিয়ে এই দুনিয়াকে শীতল করে দেয়। ভালো থাকেন আপনারা, আল্লাহ আমাদের সবার উপর রহম করুন। আল্লাহ হাফেজ।